হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে প্রথমেই জানাই ঈদ মোবারক। সবার ঈদ কেমন কাটলো? সো আজকের এই ভিডিওতে আমি আমার ঈদ দিনটা শেয়ার করব, যে ঈদের দিন আমি কোথায় গেলাম, কি করলাম এবং কি কাদের সঙ্গে আমি ঈদ কাটাইলাম। আর আপনাদের ঈদ কেমন গেছে সেটা অবশ্যই আমাকে জানাবেন। তো এই তো সকালে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে আমি এখানে দেখি সাবিত পাঞ্জাবি পরে গোসল সেরে বসে আছে মেহেদি দেওয়ার জন্য। সেই কালকে থেকে বলতেছে, যেহেতু একটু অসুস্থ ছিলাম তাই দিতে পারি নাই মেহেদি, কিন্তু তেমন একটা আমি ভালো দিতে পারি না। তো যাই হোক, এই তো মেহেদি দিয়ে দিলাম। মেহেদিটা কেমন হয়েছে দেওয়া সবাই বলবেন। তো তারপর আমি বিছানার চাদরগুলো চেঞ্জ করে নিলাম। এরপর রান্নাঘরে চলে গেলাম, দেখি আম্মুকে একটু হেল্প করা যায়। তো এই তো এখানে আমি একটা পিঠা বানাবো। এটা ময়দা আর মসুর ডাল, যে কোনো ডাল দিয়ে এই পিঠাটা বানানো যায়। তো এখানে আমি ময়দাগুলো মাখতেছিলাম। সাবিত বলতেছে আমি নামাজ পড়তে যাব। তো একদম রেডি পাঞ্জাবি পরে। আর ও দেখুন এখানে ঈদ মোবারক বলে আমরা দৌড় দিছে, আর কোনো কিছু পিক ভিডিও আমি কিচ্ছু করতে পারি নাই। তো তারপর এই ময়দাটা ভালোভাবে আমি মেখে নিলাম। আর এই তো পিঠার ডিজাইনগুলো আমি করছি এবং কি পিঠাগুলো আমি বানাইছি। কেমন হয়েছে সবাই বলবেন। আমি পিঠাগুলো বানাই দিলাম, আর আম্মু এখানে ভেজে দিচ্ছিল, আর আমাকে বলতেছিল তাড়াতাড়ি গোসল সেরে আয়, যেহেতু এখন 9টা বাজে। তো তারপর আমি আমার সুতির থ্রি পিসগুলো বের করে নিলাম। এবার ঈদে তেমন কোনো কিছু কেনা হয় নাই বললেই চলে। তো এই তো গোসল সেরে আমি উঠানে দাঁড়াচ্ছিলাম, এখানে ছোট্ট একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। সো তারপর প্রথমে আমি খাইলাম এখানে সাবুদানার পায়েস। এই পায়েসটা আম্মু এত সুন্দর করে রান্না করে, এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। যাই হোক, এই সাবুদানার পায়েসের রেসিপি একদিন অন্যদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপর এটা খাওয়ার পর শ্যামাই রান্না করছিল। তো এটাও একটু খাইলাম। খাওয়ার পর আম্মু যে পিঠাগুলো ভাজছিল ওইটাই তোমাদের দেখাইতেছি। আমি পায়েস খাওয়ার পর পিঠা খাওয়ার একদম রুচি ছিল না। তারপর চলে গেলাম গরু দেখতে। গরুরা হয়তো বুঝতে পারে যে ওরা আর বাজবেন, এখানে গরুটা কান্না করতেছিল। অনেক বড় গরু, তাই একজন নিয়ে যাইতে পারবে না, এখানে 4-5 জন ধরে নিয়ে যাইতেছিল। অনেক ছোট করতেছিল। যাই হোক, এটা একটা আম্মু অনেক সুন্দর করে সাজুগুজু করছে। এরকম ছোট থাকতে কিন্তু আমরা অনেক সাজুগুজু করতাম, কিন্তু এখন সেরকমটা করা হয় না। তো এখানে আমার রোহান বাবা বলতেছিল, খালামণি আমার হাতে হাম্বা আঁকাই দাও। তো আমি তো হাম্বা আঁকাইতে পারি না। তারপর টিকটক থেকে দেখে এই হাম্বাটা আঁকাই দিলাম। কেমন হয়েছে সবাই বলবেন। তো তারপর আমার শাড়ির আম্মুকেও মেহেদি দিয়ে দিলাম। মেহেদিটা দেওয়া কেমন হয়েছে এটাও আপনারা বলবেন। তো এই তো তারপর আমরা সবাই মিলে এখানে আমার বানানো পিঠাটা খাইতেছিলাম। তারপর এখানে আমি মেহেদি দিতেছিলাম। একটু পর আমার খালাতো ভাই আসে আমাদের বাসায় বেড়াতে। এখানে বসে বসে আমার খালাতো ভাই মেহেদি দেওয়া দেখতেছিল আর হাসতেছিল, যে আপু অনেক সুন্দর করে তুমি মেহেদি দিতে পারো। তো এই তো মেহেদির ফাইনাল লুক। মেহেদি দেওয়া কেমন হয়েছে সবাই বলবেন। আর এই মেহেদি ডিজাইনটা কিন্তু এখন বর্তমানে টিকটকে একদম ভাইরাল। তো এটাই আমি দিছি। তো এই তো এখানে গরুর ভুঁড়ি পরিষ্কার করা হইতেছিল। এই ভুঁড়ি আর কি বট, এটা কিন্তু আমার অনেক প্রিয়, অনেক ভালো লাগে। আর এখানে গরুর মাংস কাটাকাটি করা হইতেছিল। সবাই এখানে কাটতেছিল। একটা ভিডিও ক্লিপ নিয়ে নিছি এখানে। এই তো এখানে ভুঁড়ি ধোয়া প্রায় কমপ্লিট। আর এখানে আমরা দুজন কি করতেছিলাম মাংস নিয়ে আল্লাহ ভালো জানে। মানে মাথায় যখন কোনো কিছু করার থাকে না, এমনি একটা করি আর কি। আর এখানে আমার আম্মু মাংস ধরার জন্য পলে নিয়ে আসছে, কীরকম বুদ্ধি দেখে। তো যাই হোক, এখানে আমার আম্মু রান্না বান্না করতেছিল। এখানে পোলাও রান্না শেষ। আর এখানে মাটির চুলায় গরু মাংস রান্না করতেছে। তো গরু মাংস রান্না করার পর আমি আমার ফেভারিট হাড় আমি নিয়ে আসলাম। এটা আমি খাইতেছিলাম। আর সালামির কথা বলে আমাকে কেউ লজ্জা দিবেন না। যাই হোক, সালামের কথা না বলি। তো তারপর দোকানে চলে গেছিলাম। দোকান থেকে একটা গুগলি খাইলাম। তারপর চলে গেছিলাম নদীর ওই দিকে। এখানে একটা পাখি উড়ে গেলো, ওয়াও কত সুন্দর। তো এখানে আমি ছোট করে কিছু ভিডিও ক্লিপ অ্যাড করে দিচ্ছি। আমি মনে মনে ভাবতেছিলাম, ভাই সবাই বিকেলবেলা ঘুরতেছে এদিক সেদিক, আর আমি এখানে কি করতেছি আল্লাহ ভালো জানে। ছোট বাবুদের সঙ্গে আমার ঈদ পালন করতেছি। কি আর করার ভাই, এই ছোট বাবুদের সঙ্গে আমার মিশে অনেকটা ভালো লাগছে। নয়তো বাসায় ওই যে একা একা থাকতাম। তো এখানে বাবুদের সঙ্গে অনেকক্ষণ সময় কাটাই দিলাম। আর এখানে মাচাঙ্গিতে বসেছিলাম। তারপর একটা আন্টির সঙ্গে দেখা হয়ে গেল। আন্টি আমাকে চিপস খাইতে দিল। তো বাসায় এসে ভাই আমি আর বাঁচি নাই। সারাদিন আমি কিচ্ছু খাই না ভাই, তবু আমার পেট কেমন জানি ফুলে আসে। তো এখানে আমি লেবুর শরবত খাইলাম। তারপর মিষ্টি আম খাইলাম, কাঁচা মিঠা আম। সে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন সবাই। যাই হোক, আজকের ভিডিও পর্যন্ত ছিল। আল্লাহ হাফিজ।